সাবানের ঠান্ডা গন্ধে, অবিরাম জল পড়ার শব্দে আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরে বিশ্বভারতী, আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন করে পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মায়ের একটি প্রিয় গান হলো, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে। গানটা শুনতে শুনতে কখন যেন আমার আপনার হয়ে গেছে। আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই সেদিন বিকেল হতে না হতেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের ছোট ছোট গাছগুলো উথাল পাথাল বাতাসে উথাল পাথাল হতে লাগলো। হঠাৎ মনে হলো চারিদিকের ঝোড়ো হাওয়ায় ওরা এক্ষুনি হয়তো ছিঁড়ে ছুটে যাবে, কিন্তু তবু যেন ওরা দারুণ আনন্দে আছে, ওরা দারুণ খুশিতে আছে। সেই প্রথম বুঝলাম ভালোবাসার সঙ্গে কান্নার একটা গভীর সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারিদিকে প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগায় কতক্ষণ বুঁদ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম আমি জানি না। যখন চমক ভাঙল তখন বুঝলাম আমার আমার খুব খুব কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কষ্ট। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরে আছে। এরই মধ্যে ঝমঝমাঝম বৃষ্টি শুরু হলো। প্রকৃতির অঝোর ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতো খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। হুম 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 হুম। মা, অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার তুমি কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? হো, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে ভিজে জামায় ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। আমায় দেখে বললেন,
বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কি করে বোঝাই যে অভিসার শব্দের মানেটা এখন আমি জানি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমি আমার রবীন্দ্রনাথকে এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে, অবিরাম জল পড়ার শব্দে, সাবানের ঠান্ডা গন্ধে বার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। সুনেত্রা ঘটকের কলমে, রচনা রবীন্দ্রনাথ। কেমন লাগলো মনীষার আসরে মনীষার কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।